নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। তো আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি একটি রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখুন তাহলে কিভাবে বানালাম। প্রথমে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো দিলাম হলুদ, অল্প একটু আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিক্সড করে রেখে দিলাম। এখানে মশলা করার জন্য নিয়েছি 6খানা কাঁচা লঙ্কা আর 2টো ছোট ছোট সাইজের পেঁয়াজ। আর একটা বাটিতে বেশ 6খানা মতো নিয়েছি কাজু আর 3 চা চামচ মতো নিয়েছি পোস্ত, ভিজিয়ে রাখলাম। এদিকে আমি একটা মিক্সিতে 1খানা বড় টমেটো আর তিনখানা মতো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর 3খানা চিড়ে রেখে দিয়েছি। এই মশলাগুলো সব আমার লাগবে। এদিকে আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলি একে একে ছেড়ে দেব, দিয়ে বেশ ভালো করে কড়া কড়া করে ভাজবো। আজ আমি বানাচ্ছি কিন্তু রুই পোস্ত, তো তার জন্য পোস্ত আর কাজু কিন্তু আমি ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ, ওটাকেও পেস্ট করে নেব। এদিকে আমি মাছ ভাজা হয়ে গেল, কড়ার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজটা আমি আলাদাই পেস্ট করেছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 2খানা তেজপাতা, দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু আমি একসঙ্গে পেস্ট করেছি, ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে বেশ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা তেল তেল দেখা যাচ্ছে, তেল ছেড়েছে। রান্নাতে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করিনি। এরপরে স্বাদটা ব্যালেন্স করার জন্য বা টমেটোটা দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের চা চামচের 4/1 ভাগ দিয়েছি আমি চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে পোস্ত আর কাজুর যে পেস্টটা করেছি ওটা আমি শিলপাটাতে বেটেছিলাম, যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনেকটা সময় ধরে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম তেল ছেড়ে দিতে শুরু করলে মশলা থেকে দিয়ে দেব গরম ফুটন্ত জল। ঝোলটা মাখা মাখা হবে, তাই আমি এখানে 2 গ্লাসের 1 গ্লাস দিয়েছি আর হাফ গ্লাস জল দিয়েছি। 2 গ্লাস পুরো দিইনি, 1.5 গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে জলটা যেই ফুটে আসবে ওর মধ্যে এবারে আমার ভেজে রাখা মাছ একে একে ছেড়ে দিতে হবে সবগুলি। মাছটা কিন্তু অবশ্যই কড়া করে ভাজতে হবে, মনে রাখবেন, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তো মাছের মধ্যে যেহেতু আমি হলুদ দিয়েছিলাম, এই রান্নাটাতে আমি একদমই হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র মাছে মাখানোর সময় হলুদ দিয়েছি। আপনারা চাইলে ওটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। তো এদিকে আমি মাছটা দেওয়ার পর ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মাছটা একেবারে আমার অনেকটা সিদ্ধ হয়েছে, অনেকটা জলও কমে গেছে। দেখুন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে ঝোলটা। এবারে উপর থেকে আমি আরও যে 3খানা কাঁচা লঙ্কা ছিল ওটা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এভাবে আমি ফুটিয়ে নেব। মাছগুলিকে ভালো করে উল্টে পাল্টে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটাতে হবে মাছটা। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল রান্নাটা থেকে যে খিদে বেড়েই চলেছিল। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। উপর থেকে অল্প একটু দিয়েছি আমি গরম মশলা, চা চামচের 4/1 ভাগ, ঘিও দিয়েছিলাম সেম পরিমাণের ঘি। গরম মশলাটা দিয়ে একটুখানি ঢেকে রেখে আপনারা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। রুই পোস্ত রেসিপিটি খেতে হয়েছিল দুর্দান্ত, বিশ্বাস করুন। গরম গরম ভাতের সঙ্গে আর এই ধোয়া ওঠা রুই পোস্ত খেতে যে কি সাংঘাতিক সুন্দর হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করুন, কেমন লাগলো জানাবেন। টাটা।